যেদিন কানে কানে সব বলবো। টু মাই চ্যানেল প্রমিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বাই দ্য ওয়ে, আজ হচ্ছে একটা সুন্দর দিন, খুশির দিন। সেটা পার্সোনালি আমার, বিকজ আমার নিয়ার বাই মাম হচ্ছে শিফট করেছে। নিয়ার বাই বলতে তাও 30 या 1 আওয়ার্স এরকম ডিস্টেন্স রয়েছে আমার রুম থেকে মামার রুম। তো এটার জন্য ভীষণ হ্যাপি আমরা দুজনেই। মানে আগে কি হতো যে অনেকটা ডিস্টেন্স হতো, 6-7 ঘন্টা দূর। তো মানে আসতে গেলে ছুটি ছাড়া আসতে পারতো না, বা আমি খুব কমই যেতাম। তো ওই আসতো, বিকজ ও আমাকে বলতো যে না তুই থাক, আমি যাব। তো ওই আসতো, আমি কিন্তু যেতাম না। তো যাই হোক, এখন ও চেঞ্জ করে নিয়েছে, রুম চেঞ্জ করছে, কিছু প্রবলেমও রয়েছে। আর আমাদের দুজনের ডিস্টেন্সটাই এত বেশি যে যখন আমাদের বাড়ি যেতাম, মানে আমাদের বাড়ির ডিস্টেন্স যতটা না কাছে, এখানে দুজনে থাকি অতটাই ডিস্টেন্স। তো তার জন্য ও চলে আসছে কাছাকাছি। প্রায় আমার রুম থেকে ওর রুম মিনিমাম 1.5 আওয়ার এরম হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, 7 ঘন্টা দূরের থেকে 1 ঘন্টা দূর, এটা জাস্ট কিছুই না। তাও আবার বাইকে আসতে কত আর টাইম লাগবে, জোর 20 to 25 মিনিটসই লাগবে। সো এটার জন্য ভীষণ আমরা দুজনেই হ্যাপি। বা দুজনের ছুটি পড়লে বা যখনই ছুটি হোক, মানে মান্থলি তো 4-5 টাইমস এবারে মিট করতে পারবো, এটার জন্য ভীষণ একটা হ্যাপি। তো আজকে ও আসবে, তো বিকেলে আসবে। আজ হচ্ছে সানডে, তো আজকে দুজনেরই ছুটি। তো ও আজ আসবে, আর আজকে একটা প্ল্যান করেছি ডিনারের, বাইরে দুজনে একসাথে খাবো, দেন ও চলে যাবে, আমি চলে আসবো। তো যাই হোক, তো চলো। এখন ইভিনিং কটা বাজে? এখন বাজে 5:30। তো ও অলরেডি ওখান থেকে বেরিয়ে গেছে। তো আমিও এখান থেকে বেরোবো প্রায় 6টা, মানে ও হাফ রাস্তা চলে আসলে আমি এখান থেকে বেরোবো। আমার এখান থেকে বেরোতে 15-20 মিনিটস লাগবে মেট্রোতে। তো যাই হোক, আমিও বেরোবো। তো দুজন মিলে আজকে ডিনার ডেটে যাব। তো দেখা যাক কি খাই না খাই। তো সেখানে তোমাদের সাথে সবটা শেয়ার করব। পাশে থাকো, দেখতে থাকো। তো সব থেকে বড় ব্যাপারটা কি হচ্ছে, একটা খুবই একটা যেটা প্রবলেম হতো কি দুজনের, মানে হুটহাট করে কোনো কিছু একটা, মানে ভালো কিছু দিনে দুজনে মিট করতে পারতাম না, ভালো কোনো ওকেশনে দুজন দেখা করতে পারতাম না। মানে সবাই ঘুরছে বাট আমরা পারতাম না। এই মানে আমরা বাড়িতে যেভাবে টাইমগুলো স্পেন্ড করতাম, এখানে এসে একদমই পারি না দুজনের কাজের চাপের জন্য। মানে কোন দিন আমার ছুটি থাকে তো সেদিন ওর অফিস থাকে, কোন দিন আমার অফিস থাকে তো সেদিন ওর ছুটি থাকে। তো এই রকমভাবে হয়ে যেত। তো দুজনে একদমই টাইম পেতাম না, কোঅপারেট করতে পারতাম না দুজন দুজনকে। এখানে অনেক ফেস্টিভ্যাল আছে, অনেক জায়গা রয়েছে। তো সেখানে মানে সবাই যাচ্ছে, আমার ফ্রেন্ডস, তার বয়ফ্রেন্ড, কেউ হাজব্যান্ড, সবাই এরকম। তো সবাই যাচ্ছে ঘুরতে। তো আমার খুব মানে মুড অফ হয়ে যেত যে হ্যাঁ বাইরে আছি, দুজনেই বাইরে আছি, কিন্তু মানে এতটাই লং ডিস্টেন্স যে আমরা দুজনে মিট করতে পারছি না, তার উপর অফিসের কাজের জন্য। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ওকেশানগুলোতে না দুজনেরই ভীষণ মুড অফ হয়ে যেত। কত তুমি ভিডিও কলে কথা বলবে, কত তুমি ফোনে কথা বলবে, তবুও একটা মানে দিনের দিনে যে একটা এসে একটা ওকেশান, একটা ফেস্টিভ্যালের টাইমে যে দুজনে একসাথে থেকে সেটা সেলিব্রেট করা, এনজয় করা, সেই জিনিসটা আমরা বাইরে এসে পাইনি। যখন বাড়িতে ছিলাম, এভরিথিং, এভরিডে, এভরি টাইম দুজনে সব কিছুই করেছি, ঘুরেছি ফিরেছি, খেয়েছি, ছোটো ছোটো বিষয়গুলো এমনকি আমার বাড়িতে কত এনজয় করেছি সবাই মিলে। তো সেইগুলো ভীষণ মিস করি যখন মানে বাইরে এসে যখন একা থাকি। মানে সেই দিনের ছবিগুলো শুধু দেখি আর খুব মিস করি সবাইকে। তো সব সময় তো আর সবাই থাকে না, যে যার কাজে সেটা সেরকম ব্যস্ত হয়ে যায়। তো সেই রকমই ঠিক, বাড়িতে তো আর সবসময় যেতে পারছি না, বছরে 2বার যাচ্ছি, কিন্তু সবসময় তো আর যাওয়া সম্ভব নয় এত দূর থেকে। তো যখন আমরা যাই তখন দুজনে একসাথেই যাই, আবার যখন আসি দুজনে একসাথেই আসি, কারণ ওর বাড়ি আমার বাড়ি জাস্ট সামান্য ডিস্টেন্স, 30 মিনিটসও নয়। তো আমার এই গ্রাম হলে ওর অপোজিট গ্রাম, মানে অনেকেই জানো, হলদিয়া জানো তো, হলদিয়ার মধ্যেই আমাদের দুজনেরই বাড়ি, তেমন কিছু ডিস্টেন্স নয়। তো যাই হোক, 30 মিনিটস ডিস্টেন্স দুজনের বাড়ি। তো সেখান থেকে এখানে এসে 8 ঘন্টা ডিস্টেন্সে এতদিন দুজনকে থাকতে হয়েছে। তো ফাইনালি ভগবানের ইচ্ছা এখন অনেকটা কাছে আসছে ও। তো এর জন্য দুজনেই ভেরি স্যাটিসফাইড।
তো এবারে যাই হোক, কোনো কিছু হলে দুজনে আপাতত একসাথে থাকতে পারবো, একটু এনজয় করতে পারবো, এটাই ভালো লাগে। আর আমার সরি, আমার বাবা মাও একটু রিল্যাক্স ফিল করে, বিকজ আমি অনেকটা লং ডিস্টেন্সে থাকি, তো ও থাকে অনেকটা আমার থেকে দূরে, মানে কোনো ইমার্জেন্সি হয়ে গেলে ওকে আমি ডাকতে পারবো না, বা ও আসতে পারবে না, রাতে বিতে আসতে পারবে না। তো বাইক থাকলেও তবুও রাতে আমি বেশি অ্যালাউড করি না রাতে বাইক চালানো, তো এর জন্য আমি অ্যাভয়েড করি। ওকে বলি তুই যেখানেই যাস তুই ভোর থেকে বেরো, কিন্তু রাত 10টার মধ্যে ঢুকে যা, কিন্তু মিডল নাইটে তুই একদমই বাইরে বেরোবি না মিড নাইটে। আমার গলার ভীষণ প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে নিও, সরি। তো এর জন্য আমার বাবা মা খুব টেনশন করতো যে একা একটা মেয়ে বাইরে আছে, কোথায় কি দায় বিপদ হবে। যাই হোক, এটা সব বাবা মারই একটা টেনশন থাকে, তো ঠিক সেরকমই। তো এখানে মানে সবাই তামিল, তো এদের ল্যাঙ্গুয়েজগুলোও আলাদা, মানে তুমি যে একটা কিছু বলবে, তোমার কোনো প্রবলেম হয়েছে, তুমি যে ওটা ওদেরকে বলবে, ওরা সেটা কিন্তু বুঝতে পারবে না, বিকজ আমার ল্যাঙ্গুয়েজ আলাদা, ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা। এদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল, আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তো ওরা হচ্ছে বুঝতে পারবে না আমার ল্যাঙ্গুয়েজ, আর ওদের ল্যাঙ্গুয়েজটা আমি প্রায় 2 বছর হয়ে গেল আমি এখানে আছি, তাই আমি এখন বুঝতে পারি মোটামুটি, একদমই যে না সেরকম না, বুঝতে হবে, নিজেকে শিখতে হয়েছে। হ্যাঁ, আমার শিখতে অনেকটা টাইম লেগেছে, মানে এতটাই ডিফিকাল্ট এদের ল্যাঙ্গুয়েজটা, মিনিমাম তোমার তো 1 বছর লাগবেই, তাও আমি 2 বছর থেকে এখনও পুরোপুরি আমি জানি না। মোটামুটি মানে নিত্য প্রয়োজনীয় যেটা ইউজ করলে নয় এভরিডে, সেটুকু আমি বলতে পারি, কোঅপারেট করে নিই এদের সাথে আমি। তো আমার রুমমেটরাও যারা আছে তাদের সাথে থাকতে থাকতে এটা একটা আমার সুবিধা হয়েছে কি, ওদের সাথে থাকতে থাকতে ওদের সাথে কথা বলতে বলতে, অফিসে ওরকম আছে স্যার ম্যাডাম সবাই আছে, ওদের সাথে কথা বলতে বলতে আমার একটা চলে আসছে, একটা স্ল্যাং চলে এসছে। বাট আমি যদি অন্য কোনো বেঙ্গলি, এখানে বেঙ্গলি নেই, এখানে বেঙ্গলি কেউই নেই, এখানে আমি একজনই বেঙ্গলি, একজন উড়িয়া আছে, আর সবাই তামিল। তো এখানে বেঙ্গলি কেউই নেই, তার জন্য আমি মানে পারি না সেই রকমভাবে টাইমগুলো স্পেন্ড করতে। তো যাই হোক, এদের তো আমাদের বেঙ্গলিতে কত রিচুয়ালস আছে, কত ফেস্টিভ্যাল আছে, এখানে সেগুলো হয়ই না কিছু, সবই এদের তামিলেরই সব ফেস্টিভ্যাল। যাই হোক, এরাও এনজয় করে, ওদের সাথে সবই তো ভগবান, এদেরও ভগবান হিন্দু, আমাদেরও ভগবান হিন্দু, সবই ভগবান, সবই এক, শুধু ফেস্টিভ্যালের কালচারালগুলো একটু আলাদা, আমাদের বেঙ্গলি সাইডেরটা আলাদা, এদিকে সাইডটা আলাদা। তো এর জন্য এদের সাথে থাকতে থাকতে মোটামুটি সব কিছু ভালোই লাগে, সুন্দর লাগে। তো অফিসেও সেলিব্রেশন হয় অনেক কিছুই, তো হ্যাঁ এইগুলো মিলিয়ে নিয়েছি, শিখে গেছি অনেক কিছুই। তো তাও বাবা মার একটা টেনশান রয়ে যেত যে আকাশটা যদি একটু, তো ওর নাম আমি মাম বলে ডাকি, তো ওর নাম আকাশ। তো আমার মা বাবারও একটু টেনশান হতো আকাশটা যদি একটু কাছে থাকতো, তাহলে কোনো দায় বিপদে পাশে থাকতে পারতো। বাট এখন ওরা খুব হ্যাপি, ওরা খুব খুশি যে হ্যাঁ কাছাকাছি থাকবে, কিছু হলে মানে দুজন দুজনকে হেল্প করতে পারবো, এটা। তো যাই হোক, এটা হচ্ছে একটা খুব বড় একটা হেল্প হলো সব দিক থেকে, এভরি সাইড থেকে। তো হ্যাঁ, এবার আমি রেডি হই, ও আসুক সাবধানে, তো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তার মধ্যে ওর শরীর খারাপও রয়েছে, কি খাবে কি না করবে, কোথায় কি যাবে আমি একদমই জানি না। তো ও আসুক, তারপর ডিসাইড করব কি করব না করব। তো লেটস কন্টিনিউ, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন রয়েছে চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। তো চলো দেখতে থাকো, আর বেশি বক বক করবো না। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি। তো আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখছি ও একদম মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। তো তারপর আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো তোমরা আমাদের জার্নিটা এনজয় করতে থাকো। Where did you go when I needed you most? You packed your bags and ran from what we had. Where did you
যেতাম, মানে যে বাসগুলো এইটা থেকে যখন উঠতো ব্রিজে তখন আমি খুব খুশি হতাম। আর যখন এই নিচ থেকে যেত আমাকে আবার অত দূর থেকে নেমে আবার অত দূর থেকে ট্রাফিক ক্রস করে আবার যেতে হতো, কি কষ্ট হতো। তখন অফিস পৌঁছাতে 10:30 বেজে যেত অলমোস্ট। এই দিকটাতে কোন বাসগুলো আসে জানো তো, যেগুলো গিন্ডি পাড়াপ্পাই যাচ্ছে না, ওরাগাড়াম, ওই বাসগুলো এইদিকে আসে। মন্দিরটা আসার আমার খুব ইচ্ছা আছে, একদিন আসবো। ওইখানে একটা মন্দির আছে না, বড় মন্দির, ওটা নয়, রাস্তার নিচে। আর হ্যাঁ, পাড়াপালানির এই ট্রাফিকটাতে বাপরে বাপ, যা ক্রস করে সবাই, বাস গাড়ি যাচ্ছে তার মধ্যে থেকে ছুটছে সবাই, এমন ক্রস করে। আবার যা এত ট্রাফিক হয় এই রাস্তাটাতে, যাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর এখন অফিস ছুটির টাইম, আরও প্রবলেম হয় তাই। KFC ছোট ভাইকে খাওয়ার জন্য এত স্ট্রাগল করতে হয়, এটাই কি তুমি চিনতে পারবে তো? লেফট সাইডে 200 কিলোমিটার যেতে হবে বললো। আচ্ছা সরি, 200 মিটার। সরি হে ভগবান, এইটা কি? তুমি কি চেনো লোকটাকে? বুঝবো কি করে কোন দোকান? তুমি তো বুঝতে পারতাছো না। কি এমন দোকান? এইটাই মেবি। এইটা কি? ও, কত যুদ্ধ জয় করে আসতে হলো। দোকানটার নাম কি? যাই হোক, এইখানে রাখো, এইখানে রাখো, রাস্তার মিডিলে রাখছো কেন? এইখানে রাখো। আমি বাইরে আছি, তুমি নিয়ে আসো। বাইরে আছি তো, ওখানে সবাই আছে। কি মেনু আছে? ক্লাসিক বার্গার, মানে এখানে KFC শর্টটাকে পুরো একদম ছোট ভাইকে করে দিয়েছে। চিকেন পপকর্ন করে দেখি, দাঁড়াও কি আছে। লেগ আছে, একটা লেগ নেবো, একটা চিকেন পপকর্ন নেবো, 2 প্লেট। ক্রিসপি ফ্রাইড লেগ, চিকেন পপকর্ন, উইং নেবে? আমি উইং নেবো। ওকে, উইং আর 2 প্লেট। 2 প্লেট না, আমি বেশি খেতে পারবো না, আমি অল্পই খাবো। আমাকে উইং দাও, তুমি একটা লেগ পিস নাও, আর চিকেন পপকর্ন 1 প্লেট নাও। ভালোই ভিড়, কি ভিড় ভেতরে। এটা তো ফ্রেন্ডস, এটা হচ্ছে KFC ছোট ভাই, যেটা হচ্ছে কিনা মানে একদম KFC যত কাস্টমার আছে সব এইখানে আসে, বিকজ এটা এতটাই ফেমাস, তাই এখানে আমরা চলে এসেছি। তো যাই হোক, তো এটার জন্যই এত দূর স্ট্রাগল করে আসা, তার মধ্যে ভিড়, জ্যাম, ট্রাফিক সব কিছু পেরিয়ে এখানে আসা। তো ভেতরে এত গ্যাদারিং আছে, তার মধ্যে এত আমার গরম লাগছে, তাই আমি বাইরে এসেছি। তো অর্ডারটা দিয়েছে, ও নিয়ে আসুক, তো তোমাদের সাথে তারপর কথা বলছি। চল, এটা কি? Whenever I'm alone, so please don't go.
দুটো অর্ডার দিলে না তিনটা? ভালো খেতে, টেস্ট ভালো। এইখানে দেখো, সরাও ওদিকে, সরাও, ঠাকুর আছে। কেমন টেস্ট একটু বলে দাও। ভালো খেতে, দারুণ খেতে। খুব গরম গো। এখানে একটা জিনিসের শর্ট, যদি বেশাকার যে থাকে তাহলে আর মজা লাগবে। এখানে তোমরা আমার হেয়ারটা অ্যাভয়েড করো, বিকজ আমি হেলমেট পরেছিলাম, তাই আমার চুলগুলো এমন হয়ে গেছে। কমপ্লিট করে আমি একদম বাজেও নয়, একদম খারাপও নয়, ভালোই খেতে ছিল। বাট স্পেসটা একটু কম, মানে এতটাই ভিড় হয় যে আগে একটা টেম্পো টাইপসের একটা দোকান ছিল, তা এখন সেটা থেকে এত বড় একটা করেছে। তো গ্যাদারিংটাও ভালো, বাট একটু স্পেসটা কম আর বসার জায়গাটা সেরকম নেই, তো এটাই একটু প্রবলেম। আর নাহলে সব কিছু ভালো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। I think of you whenever I'm alone. So please মনে হয় ট্রাফিক সারা রাত, দিন কি রাত কি সকাল কি, শুধু মনে হয় ভোরবেলায় যা কম। ওই 10টা 10:30টার পর থেকে সেটাই বলছি, 10:30টার পর থেকে কন্টিনিউ ট্রাফিক। 10:30টার পর থেকে আর ট্রাফিক থাকে। ও আচ্ছা, 10:30টার পর থেকে থাকে না। এইখানে পুরো KFC, জোম্যাটো, মোমো, ওয়াও মোমো, টেকো বেল, পিৎজা, এটা পুরো একদম, সরি জোম্যাটো বলে ফেললাম, ওয়াও মোমো বলবো কি জোম্যাটো বলে ফেললাম, এক্সট্রিমলি সরি। এই A2Bটা যে আর কত জায়গাতে আমি দেখবো, যেখানেই যাই মোট একটা করে A2B আছে, যেটা হচ্ছে একদম ভেজ, যেটা আর এখানে সবাই ভেজ খাওয়ার জন্য A2Bটা চারিদিকে আছে। বাট A2Bর টেস্টটা কিন্তু দারুণ, বলো মা? মোটামুটি মানে কি মোটামুটি, মানে কি তোমার হচ্ছে গিয়ে একবারে এর থেকে চলে যাবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল A2Bতে যাবো, কিন্তু ভেজ বলে কখনোই ওটাতে যাওয়া আর হয়নি। কিন্তু সেই দিনকে যখন ম্যাম নিয়ে গেছিল না, তোমাকে বলছিলাম, আমি সাদিকদা আর ম্যাম, আমরা যে তিনজনে গেছিলাম, ম্যাম তো অনেক কিছু অর্ডার করছিল, বেশ ভালোই খেতে ছিল। কিন্তু প্রথমবার গেছিলাম বলে লজ্জায় আমি অতটা ঠিক করে খেতেও পারিনি, বাট যতটা খেয়েছি ভালো খেয়েছি। তো ফ্রেন্ডস, তোমাদের একটা মজার জিনিস দেখাই। চেন্নাইতে ওষুধ দোকানেও তোমরা ম্যাগি, বিস্কিট, কেক, কোল্ড ড্রিঙ্ক, এইসব ওষুধ দোকানে এরা বিক্রি করে। আর না, থামস আপ রিকা ইয়া স্প্রাইট ইয়া কোকো কোলা। থামস আপ, কোকো কোলা, স্প্রাইট না, 2 লিটার। কুলিং, চিল্ড। 7 আপ রিকা, হ্যাঁ 7 আপ 2 লিটার। এখানে ঘুরতে লাস্ট সেকেন্ড জল চলে গেছে। ও চলে যায় তাড়াতাড়ি, ওরকম চলে যায়। ওই জন্য তো বলছি কুলিং নরমাল ওকে। হ্যাঁ নরমাল ফুল কুলিং। এনিথিং দেয়ার ইউ প্লিজ গিভ মি। ফ্রিজ দে আস্তে ডিম করে পড়েছে। রানিং আর না, ইয়োর 2 মাও প্যাকেট ফুল ওয়েস্ট।
full waste. I am no eating. So hey guys, good morning, welcome back to my channel. তো ফ্রেন্ডস, কাল আর কন্টিনিউ করতে পারিনি, তো জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, সরি। তো এখন বাজে 8টা, জাস্ট ঘুম থেকে উঠলাম। কাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকজ অনেক রাতে বাড়ি এসেছি, প্রায় 10:30 বেজে গেছিলো। তো চলে গেছিলো, আমিও এসে জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছি। তো রুমের সবাই ঘুমিয়ে গেছিলো, তো আমি যদি আবার তখন ব্লগসটা অন করতাম তাহলে ওদের প্রবলেম হতো বিকজ সবার শিফটিং ডিউটি থাকে, কারোর মর্নিং শিফট, কারোর বি শিফট। তো এরকম, তো আমি কারোর ঘুম নষ্ট করতে চাই না, তাই কন্টিনিউ কাল করতে পারিনি। তো আজ আমি করছি, তো তোমরা দেখতে পেলে। তো আমরা KFC যাব বলছিলাম ওকে, তো ও বলছে না অন্য কোনো দিন যাবো, আজকে যাব না, কি ওর শরীরটা ভালো নয়। শরীর ভালো নয় বলে KFC গেল না, কিন্তু KFC ছোটো ভাই খেলো, তোমরা দেখতেই পেলে। তো হ্যাঁ, ওই দোকানটা ভীষণ ফেমাস, আমিও জানতাম, বাট আমি কখনো যাইনি, অনেকের মুখে শুনেছি। তো ওই যে ছেলেগুলো দেখতে পাচ্ছিলে না, ছেলেগুলো ছিল, তো ওরা হচ্ছে 4 জন ফ্রেন্ড, 4 জন না 6 জন বেশ ছিল, 6 জন ওরা ফ্রেন্ড। ওরা এখানে কলেজ করে, কলেজে পড়ে, ওদের বাড়ি দূরে দূরে, মানে চেন্নাইয়ের মধ্যে ওদের বাড়ি দূরে। তো ওরা ওখানে হোস্টেলে থাকে। তো ওরা সকালে, দোকানটা কিন্তু বন্ধ থাকে বিকজ ওরা সকালে মানে অফিস করে, সরি পড়াশুনো করে। তো সকালে পড়াশুনো করেও কলেজ যায়, কলেজ থেকে এসে রাতে ওরা সবাই মিলে দোকানটা ওপেন করে, দেন ওরা সেল করে। মানে ওদের দোকানে ভীষণ সেল হয়, প্রচুর কাস্টমার হয়। তোমরা কালকে দেখলে গ্যাদারিংটা কত বেশি ছিল, আর এভরিডে ওরকম টাইমে প্রচুর গ্যাদারিং হয়। আর অফিস ছুটির টাইমে ওরা বেশি ওপেন করে তো দোকানটা, তার জন্য ইভিনিং থেকে পুরো নাইট পর্যন্ত প্রচুর বিল হয় ওদের, প্রচুর সেল হয়। আর হচ্ছে তোমরা দেখতেই পেলে কাল দুজনে অনেকটা খুশি ছিলাম, আর ও তো দেখতেই পাচ্ছ কীভাবে খুশি ছিল। তো যাই হোক, আমার আরও একটা সুবিধা হলো কি, এই চ্যানেলটা যেহেতু আমরা দুজন মিলেই করেছি, দুজনেরই ব্লগ তোমরা প্রায় দেখতে পাও না সেরকম, আমিই করি বিকজ ও অফিসের কাজে ব্যস্ত থাকে, ওকে বলি ব্লগ কর, ও সেরকম বিজির জন্য আর কি করতে পারতো না। তো হ্যাঁ, এখন পারবো। তো যেখানেই যখনই দেখা করবো, যখনই কোথাও যাব বা কিছু করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দুজনে অ্যাকচুয়ালি ওর নাম, ভালো নাম প্রতীক, তো ওর প্রতীকের প্র আর আমার মৌমিতার মিতা, তো এটা মানে প্রমিতা, দুটো মিলে প্রমিতা ব্লগস। তো হ্যাঁ, দুজনের নাম দিয়েই চ্যানেলটা খুলেছি। তো তোমরা সাপোর্ট করো যেন আমরা অনেক বড় হই, ভালো থাকি অ্যান্ড আমরা গ্রো করতে পারি। তোমরা পাশে থাকলে আমরা অবশ্যই পারবো, ভগবানের আশীর্বাদ যদি থাকে আর তোমাদের ভালোবাসায় অবশ্যই আমরা একদিন সফলতা পাবো। তো হ্যাঁ, সেই আশাতেই এগিয়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসাটা দিতে থেকো, সাপোর্ট করতে থাকো। তো ব্লগসটা আমি এখানেই এন্ড করলাম। তো চলে আসবো একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগস নিয়ে। তো মেবি একটা প্ল্যান হচ্ছিল কালকে, এখানে অনেক বিচ আছে, তো বিচে ঘুরতে যাওয়ার। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বিকজ এবার আমাকে অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে। তো যাই হোক, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি প্রেস করো যাতে আমার শর্টস, ব্লগস সব কিছুই তোমরা দেখতে পারো। তো যদি তোমরা শর্টস দেখতে চাও, অবশ্যই শর্টসে আমার সব ভিডিও দেওয়া থাকে, তোমরা শর্টসও ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি নোন অ্যাজ সুইটো প্রমিতা প্রতীক অলওয়েজ থাকবে। তো ইনস্টাগ্রামেও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করে নিতো। মানে আমার কথাটা খুব জড়িয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠেছি তো, ফলো করে নিও। সো যাই হোক, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বি পজিটিভ, টাটা।